আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাইছি বর্তমান অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে আলুর দাম না বেড়ে ওঠার মুখ্য কারণ কি, আর এই অবস্থায় ইউপিতে আলুর দাম বাড়ছে কেন জানবো। জেলা ভিত্তিক হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক বিভিন্ন কোল্ড স্টোরের মার্কেটে আলুর দাম কি চলছে, আগামী দিনগুলোতে এর থেকেও যে আলুর দাম ইউপিতে বেড়ে উঠবে সেই ক্ষেত্রে ব্যবসায়িক ভাই কি জানাচ্ছে, আর এই অবস্থায় কি করণীয়ের মাধ্যমে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম ছাড়বে। বর্তমান সময়ে দিল্লির আজাদপুর মান্ডির আলু ব্যবসায়িকরা জানাচ্ছে এখন যে পরিমাণে গাড়িগুলি আসছে আজাদপুর মান্ডিতে, সেই পরিমাণে গাড়ি যদি ছট পূজার সময় আসে তবে এখন যে রেট রয়েছে তার থেকেও কিন্তু ভয়ঙ্কর তেজি সেই মুহূর্তে অর্থাৎ ছট পূজার সময় লক্ষ্য করা যায়। আর অন্যদিকে এই সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাজারটা উৎপাদন খরচ খুচরা চেনের ওপরই বেশিরভাগটা নির্ভরশীল। এক কথা বলা যায় হিউজ পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যগুলিতে যাচ্ছে না, আর যার জন্য এই বাজারটা কিন্তু নেড়ে ছেড়ে উঠছে না। এছাড়া রয়েছে বিক্রেতা এবং ট্রেডার্সের মার্জিন, পরিবহন খরচ, স্টোরেজের খরচ ইত্যাদি থাকার জন্যই দামটা একটা স্থির জায়গায় দাঁড়িয়ে থাকছে। এছাড়া অন্যদিকে উত্তরপ্রদেশের আলুর সাপ্লাইয়ের সংকট হয় বা রপ্তানির চাপ বাড়ে, তাহলে অবশ্যই আলুর দাম দ্রুত গতিতে বাড়তে পারে। আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর সাপ্লাইটা ভালো থাকার জন্যই কিন্তু আলুর দামটা স্থির থেকে যাচ্ছে। অনেক সময় এরকমই লক্ষ্য করা যায় যে ব্যবসায়িকদের চক্রান্তের বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর দামটা অনেকটাই স্টেবল থাকে, বাড়তে পারে না। এখন মুখ্য বিষয় হলো ইউপিতে যদি আলুর সংকটটা লক্ষ্য করা যায়, আলুর সাপ্লাইটা যদি কম হয় তবে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ থেকে মাল যাবে, আর যার জন্যই পশ্চিমবঙ্গের আলুর দাম আস্তে আস্তে ধীর গতিতে বাড়বে। আর এই অবস্থায় দিল্লির আজাদপুর মান্ডির আলু ব্যবসায়িক জানাচ্ছে যে পাঞ্জাবে কিন্তু লোকাল আলুর ভালো মাত্রায় কিন্তু তেজ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে যেমন দীপাবলির উৎসব চলছে সেই রকম ভাবে দিল্লিতেও কিন্তু ইউপিতেও কিন্তু সারা ভারতবর্ষেই লক্ষ্য করা যাচ্ছে, আর যার জন্য উৎসব। এছাড়া ইউপিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে ব্যাপক পরিমাণে আলুর নিকাশি হচ্ছে, বীজ এবং মোটা আলু। এছাড়া ইউপিতে আলুর দাম বেড়ে ওঠার ক্ষেত্রে আর একটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে যে এই বছর ইউপিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য যেমন আলুর বীজ একেবারে ধ্বংস হয়ে পড়েছে চাষ করে, সেই রকমভাবে দেরিতে আলুর বপনের কাজটা হওয়ার জন্য এখনও বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে খাবার আলু কম পরিমাণে নিকাশি হচ্ছে, বীজের আলু বেশি পরিমাণে নিকাশি হচ্ছে, আর যার জন্যই সাপ্লাই কম থাকার জন্য আলুর দামটা এই অবস্থায় কিন্তু ইউপি হিসেবে ছাড়ছে। আর আমাদের পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতন আলুর রপ্তানির কাজটা অন্য সকল রাজ্যগুলিতে কম পরিমাণে হচ্ছে। সরবরাহ সংকট অনুভূতি হয়নি বলেই আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামটা সেই রকমভাবে ছেড়ে উঠছে না। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের কোল্ড স্টোর সংলগ্ন মার্কেটের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে ডাক বাংলাতে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 480 থেকে 600 টাকা লক্ষ্য করেছে। বীরভূমের সাহিত্যে 50 কেজি রেডি আলুর দাম 570 থেকে 580 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমলাগোড়াতে 50 কেজি রেডি আলুর দাম 565 থেকে 570 টাকা লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্রকোনা টাউনে 565 থেকে 567 লক্ষ্য করা যাচ্ছে। কতুলপুরে 555 টাকা শোনা যাচ্ছে। সোনামাখিতে রেডি আলুর দাম 550 টাকা চলছে। উদয়নারায়ণপুরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 690 টাকা চলছে, এবং আরামবাগে 50 কেজি রেডি আলুর দাম 660 টাকা শোনা যাচ্ছে। বর্ধমানেও 670 টাকা পরিলক্ষিত হচ্ছে। এখন আমাদের পশ্চিমবঙ্গে যদি আলুর সাপ্লাইয়ের পরিমাণটা কম হতে থাকে তবে আলুর দামটা বেড়ে উঠবে। আবারও যদি ইউপিতে আলুর সাপ্লাইয়ের পরিমাণ কম থাকে তবে পশ্চিমবঙ্গ থেকে মাল যাবে, আর যার জন্যই ইউপিতে মাল যাওয়ার পরে আলুর দাম আবার তত্তর করে পশ্চিমবঙ্গ হিসেবে ছাড়বে।